মোহনপুরে জিপি সভাপতি পদে জয়ী হলেন আব্দুল হক বড়ভূঁইয়া। এক ব্যতিক্রমী বিজয় উল্লাসে মেতে উঠলেন জিপি সভাপতির সহ সমর্থকরা। 7 জন সদস্যের সমর্থনে সভাপতি হিসাবে নির্বাচিত হলেন আব্দুল হক বড়ভূঁইয়া এবং উপসভাপতি মনোনীত হলেন বিউটি মালাকার। রাজ্যে চলছে পঞ্চায়েতের সভাপতি এবং উপসভাপতি চয়ন প্রক্রিয়া। আজ হাইলাকান্দি জেলার হাইলাকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয়ে অনুষ্ঠিত হল মোহনপুর গাঁও পঞ্চায়েতের সভাপতি নির্বাচন এবং শপথ গ্রহণ অনুষ্ঠান। 7 জন সদস্যের সমর্থনে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আব্দুল হক বড়ভূঁইয়া এবং উপসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন বিউটি মালাকার। শপথ গ্রহণের পর আনন্দে আত্মহারা হয়ে পড়েন নবনির্বাচিত সভাপতি আব্দুল হক বড়ভূঁইয়া। ওনার সমর্থকরা তাকে ঘিরে উল্লাসে মেতে ওঠেন। তাকে রীতিমতো আকাশে ছুঁড়ে কাঁধে তুলে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন তার সমর্থকরা। এই ব্যতিক্রমী উল্লাসে অংশ নিয়ে নবনির্বাচিত সভাপতি আব্দুল হক বড়ভূঁইয়া বলেন যে এই ভালোবাসাই তার শক্তি, সকলের আশীর্বাদ নিয়ে তিনি কাজ করবেন বলে মন্তব্য করেছেন। কাজ এলাকার দুরবস্থা যেটা আছে আমি সরাইতাম, রাস্তাঘাট যে অনেক আছে এটা আমি কর্ম কালপাট করবো, যেখানে জল যায় এখানে জল বন্ধ করবো এবং মাঠে কাজ করাইমু। যা আছে আমরা বিভিন্ন ফান্ড আছে, ফান্ড হিসাবে গাইডলাইন হিসাবে আমরা খরচ করবো। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে জব কার্ড গুলো আছে সেগুলো নিয়ে অনেক দুর্নীতি হয়েছে। আপনার এলাকায় জব কার্ড নিয়ে মানে কি উদ্যোগ নেবে? জব কার্ড আমার এলাকায় জব কার্ড কোনো অসুবিধা জব কার্ডও করছে না, কিন্তু একটা জিনিস করছে, 1 জিবিতে অনেক জব কার্ড হয়ে গেছে। আর যে রাস্তা দিয়ে আমরা একটা ডিমান্ডও 60টা পাই কিন্তু পুষায় না। এর উপরে ডিমান্ডে সব সরকারিভাবে যেগুলো আছে এর উপরে ডিমান্ড দিতে মানে না। অরুণোদয় পঞ্চায়েতের কাছে কোনোদিনও আসছে না। সরকারের মেম্বার বানাই দেওয়া হয়েছে, মেম্বাররা দিয়েছে কোনো সময়। আর প্রতিপক্ষ যারা আছে, অভিভাবক যারা আছে মানে অফিস লেভেলে, তারা দিয়েছে, আমরা কোনোদিনই দিয়েছি না। আমি আগেরও 3বার করে পঞ্চায়েত। আজকে যে ওই দলিভোটে পাস হয়েছি, দ্বিতীয় ক্যান্ডিডেট নাই, আমি আমার জনসাধারণ, আমার জীবিত জনসাধারণ তার অতি সন্তুষ্ট এবং আমি কোনো দুর্নীতি করবো না। যখন আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা তার আমি হয়েছি, আর বয়স আমার বহু অনেক বয়স হয়ে গেছে এবং তার সময় নাই, এখন পাবলিকের আশীর্বাদ লইতাম, সেই কারণে আমি প্রেসিডেন্ট হয়েছি।